নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে চলো বাংলাদেশ অভিযানে কাঁপল সুতারকান্দি সীমান্ত। বিচার ব্যবস্থা ধীর গতিতে চললে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। কাছাড়ে না শ্রীভূমি, বরাক থেকে মন্ত্রিত্ব নিয়ে সাসপেন্স রাখলেন হিমন্ত। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে চলো বাংলাদেশ অভিযানে আজ উত্তাল হল শ্রীভূমির সীমান্ত এলাকা। হাজার হাজার সনাতনীর বিক্ষোভে কেঁপে উঠল সুতারকান্দি সীমান্ত। এদিনের বিক্ষোভে 2 প্রতিবাদকারী সহ 3 পুলিশকর্মী আহত হয়েছেন। আজ সকাল 10:30টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। প্রায় 2000 বাইকের র্যালি নিয়ে পৌঁছে সুতারকান্দি সীমান্তে। সেখানে 60,000-এরও অধিক লোক জমায়েত হন বিক্ষোভ কর্মসূচিতে। সেখান থেকে সীমান্তের দিকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশ এবং বিএসএফের ঠেলাধাক্কা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্ত অভিমুখে যাত্রা শুরু হওয়ার আগেই উলুকান্দিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সনাতনী ঐক্যমঞ্চের সমন্বয়ক আইনজীবী শান্তনু নায়েক, শিলচর শঙ্কর মঠ ও মিশনের প্রধান অসিত চক্রবর্তী, বলাগিরি আশ্রমের প্রধান বিজ্ঞানানন্দজি মহারাজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৈকানানন্দ মহারাজ, শিবব্রত সাহা প্রমুখ। এদিনের বিক্ষোভে সামিল ছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু রক্ষী সহ অন্যান্য সংগঠন। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে শীঘ্রই নিঃশর্ত মুক্তি না দিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় সীমান্ত থেকে। এই মঞ্চের জন্ম হয়েছে শুধু 26 নভেম্বর 2024 ইংরেজিতে। 25 তারিখে আমরা জানি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ওনার গ্রেপ্তারের পরেই আমরা কয়েকটি সংগঠন আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশে যেভাবে বিগত 4 মাস থেকে যেভাবে আমরা দেখছি যে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে, একের পর এক হিন্দুদের উপরে মানে বাড়িঘর লুটপাট, মঠ মন্দির ভাঙা। আমরা জানি যে বিগত 4 মাসে অন্তত 200টি মঠ এবং মন্দিরের উপরে আক্রমণ হয়েছে। হাজার হাজার হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাট লুটপাট হয়েছে। এইসব চিন্তা করে আমরা বেশ কয়েকটি সংগঠনের লোক আমরা সম্মিলিতভাবে বসে সেই দিনই 26 তারিখে বিকালে আমরা অনলাইন বৈঠক করেছি। প্রথমে সে দেশের জঙ্গি সরকার, বিশেষ করে পাকিস্তানের মদতপুষ্ট সরকার বারবার হিন্দুদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন উচিলায় এই হিন্দুদের উপর বর্বর অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, দর্শন এগুলো অব্যাহত রেখেছেন। আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ সরকারের ইউনুসকে 1971 সালে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেটার অবদান আমাদের ভারতের ছিল। আমাদের অনেক সৈনিকের আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা আপনারা হয়তো ভুলে গেছেন। ওই দেশে 30 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা ভুলে গেছেন। দুর্নীতিবাজ ইউনিশ সরকার বাংলাদেশের দশকের পর দশক ধরে যত সরকার এসেছিল তারা একের পর এক টার্গেট ছিল হিন্দুদের উপর। হিন্দুদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তা চেতনায়
তাদের জমি দখল, নির্যাতন, মন্দির ভাঙন, সাধু সন্তদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো সরকারে কখনো হিন্দুদের প্রতি সহানুভূতি দেখাননি। বাংলাদেশ সরকারের এটাই সংকল্প যে তারা চাইছে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে উচ্ছেদ করে এমনিতে ঘোষণা করেছিল ইসলামিক গণতন্ত্র বাংলাদেশ, আর সম্পূর্ণভাবে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার চেষ্টা করেছিল। আমরা আজকে এই চলো বাংলাদেশ অভিযানে আহত হলেন 2 প্রতিবাদকারী। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কায় কাছাড়ের তাপাং ব্লকের কৃষক মোর্চার সভাপতি রঞ্জু দাস নামের এক প্রতিবাদীর পা ভেঙে যায়। অন্যদিকে শ্রীভূমি জেলার বিজেপির এক মহিলা নেত্রী আহত হয়েছেন এদিনের আন্দোলনে। নমস্কার, আমরা শিলচর থেকে এসেছি। আজকের দিনে যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম উপলক্ষে আমরা এসেছি। আমার ভাই ছিল রঞ্জু দাস, ওকে ধাক্কা মেরে ফেলে সিআরপি ফেলে ওকে পায়ে আঘাত লেগেছে, পাও ভেঙেছে। ব্যারিকেড যেটা ছিল ওটা তার পায়ের উপরে পড়েছে এবং তার পা একদম হাড্ডি সহ সব ভেঙে পুরো হয়ে গেছে। তাই আজকে আমরা সিভিল হসপিটালে করিমগঞ্জে নিয়ে এসেছি। তাই আমরা এটা সুবিচার চাই, যাতে আরও দ্বিতীয় দিন এরকম না হয়। আমরা আজকে এসেছি মানুষকে সাহায্য সহযোগিতা করতে। এসে আজকে আমরাই বিপদের সম্মুখে বিপদী হয়ে আমরা আজকে সিভিল হসপিটালে এসেছি। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমরা যাতে সুবিচার পাই, আপনারা সেই উপলক্ষে আমাদেরকে বিচার পাইয়ে দেবেন। নমস্কার। যিনি আহত হয়েছেন ওনার নাম কি? রঞ্জু দাস, বাসা? আলমবাগ। আলমবাগ, শিলচরে? আলমবাগ। এবং বর্তমানে কি রেফার দেওয়া হয়েছে না এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে? বিচার ব্যবস্থা ধীরগতিতে চললে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। আজ লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, শিশু এবং মহিলার ক্ষেত্রে শীঘ্রই বিচার করে ন্যায় দেওয়া প্রয়োজন। এদিন মুখ্যমন্ত্রী সহ গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণুই আদালতের নয়া ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন শ্যাম এবং কল্যাণ রায় সুরানা। এছাড়াও বিধায়ক কৌশিক রায় সহ বরাকের অন্যান্য বিধায়ক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণয় ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। Starting from 2023 to see till now, your vision moving the conviction rate 8.5, it will impact it. The conviction rate were as low as 5% when I took the charge of Home Ministry. Today the conviction rate has gone up to 23%, and I am of the view that we will soon touch 30%. And over next 2 years, we will be able to achieve the national conviction rate if things goes like this way for another 2-3 years. The situation has changed, but we were so behind that catching national average itself is a very big task. But now we are on right track. It will take some time, but we will reach there. বরাক থেকে শীঘ্রই একজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ লক্ষ্মীপুরে ফের আশ্বাস দিলেও শ্রীভূমি না কাছাড় থেকে নেওয়া হবে এ নিয়ে সাসপেন্স রাখলেন হিমন্ত। শাসক দলের কোন বিধায়ককে মন্ত্রী করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কারণ নাম না নিয়ে বলেন, বরাককে 3টি ভাগে ভাগ করা ভালো নয়। বরাকের সবাই এক। অতীতে গোটা বরাক কাছাড় জেলা হিসাবে পরিচিত ছিল। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শ্রীভূমি জেলার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু মন্ত্রী হচ্ছেন কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। মন্ত্ৰীসভাটো বহুত ডাঙৰ সংশোধন হয়। বৰাক উপত্যকাৰ পৰাই এজন ল'ব লাগিব। গতিকে মই ভাবোঁ যে সোনকালে হৈ যাব। নামটো ক'লে আৰু বাকী কেইজনে বেয়া পাব, গতিকে একেলগে এদিনতে নামটো গম পাম। মই আৰু বৰাক উপত্যকাখনক আকৌ কেনেকে 3 ভাগ কৰোঁ? একেলগে আছে আপোনালোক। এখনেই জিলা আছিল, কাছাৰ জিলাই।
গতিকে সদায় মানুহ ভাগ ভাগ কৰিব নালাগে, একেলগে থাকিব লাগে। চ' যেতিয়া মোৰ দেউতা ইয়াত কাম কৰিছিল কাছাৰ জিলা, হাইলাকান্দি, কৰিমগঞ্জ, শিলচৰ একেই। চ' বৰাক উপত্যকাৰ মানুহ একেই মানুহ আৰু তাক ভাগ ভাগ কিয় কৰি থাকিব লাগে? ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তবায়ী বিপ্রাংশু সম্মত ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তুমতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেনের চুলা, টয়লেট আরও অনেক কিছুর স্থান বাস্তুমতে আপনার জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করে উনি বাস্তু ঠিক করে দেন। তাই দেরি কিসের? দেরি না করেই আজই আমাদের সাথে যোগাযোগ করুন। উনি বরাকভ্যালিতে কিন্তু কয়েকদিনের জন্যই আছেন। আমাদের চেম্বার হচ্ছে রাঙেরখাড়ি অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6001730761। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081। আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল লক্ষ্মীপুর বিন্নাকান্দির কৃষ্ণা কালওয়ার সিং নামের এক শিক্ষিকার। স্বামীর সঙ্গে 3 বছরের এক শিশু সন্তানকে নিয়ে অযোধ্যায় তীর্থে গিয়েছিলেন কৃষ্ণা কালওয়ার। গত শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়ি করে এলাহাবাদে যাওয়ার পথে প্রয়াগরাজে দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষ্ণার। তার স্বামী এবং পুত্র বর্তমানে সেখানে চিকিৎসাধীন। মৃত কৃষ্ণা কালওয়ার সিং পালোরবন্দ গার্ডেন হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ভারতের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি জানালো আকসা। আজ এক সাংবাদিক সম্মেলনে আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এই দাবি জানান। তিনি ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি আগামী 3 ডিসেম্বর শিলচরে বাংলাদেশ কাণ্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে সবাইকে উপস্থিত থাকতে আহ্বান জানান রূপম। আকসার অন্যতম আহ্বায়ক সাইদুর রহমান বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সে দেশের অসহায় সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন। বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা চলছে তা নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ইশারায়, অঙ্গুলি হেলনে এ ধরনের জঘন্যতম কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনিস। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। অনতিবিলম্বে ভারত সরকার যাতে সামরিক পদক্ষেপ, হস্তক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে বাংলাদেশ বুঝবে সেই ভাষা প্রয়োগ করতে হবে, এবং সেই যে ভাষা প্রয়োগ করলে মোহাম্মদ ইউনিস বুঝবেন
ভারত সরকারের উচিত সামরিক শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা, না হলে এদেরকে বুঝানো যাবে না। আপনারা জানেন যে ইসকন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে কিভাবে এখানে অ্যারেস্ট করে তাকে আজ পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে। তারপর আরেকজন সন্ন্যাসীকে জেলে পুরা হয়েছে। এবং শুধু আমেরিকা নয়, চীন এবং পাকিস্তানের প্রচ্ছন্ন মদত রয়েছে এ ব্যাপারে। আমরা দুর্বল নই। আমরা ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই যে খুব শীঘ্রই যাতে এখানে আর্মি রুল অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করা হয়। আশ্রম ইসকনের আশ্রম বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা কী ধরনের, এবং সাইনবোর্ডগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং মোহাম্মদ ইউনূস যা করছেন ইতিহাস তাকে ক্ষমা করবে না। এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ তার বিরুদ্ধে সরব রয়েছে। আগামী 3 ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত যে মাস র্যালির আয়োজন করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আকসা তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আকসা এই মিছিলকে সফল করে তুলতে সবাইকে, শিলচর তথা কাছাড় জেলার নাগরিক বৃন্দকে, ছাত্রছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে অনুরোধ জানায়। আজ থেকে শুরু হলো নাগা সম্প্রদায়ের মাসব্যাপী বার্ষিক উৎসব জ্ঞান নাগাই 2024। এদিন শিলচর বঙ্গভবনে নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন মিডিয়া ইনচার্জ পৌ নামা কামাই, পৌ গুই রংমাই, পৌ গাইসেন কামাই প্রমুখ। বিভিন্ন রংমাই পুঞ্জি থেকে সব এখানে আয়োজিত একটা প্রোগ্রাম সম্মেলন হয়, উৎসব হয়, গান গাই উৎসব। সবাই মিলিয়ে আমরা এই উৎসবটা আজকে স্টেট লেভেলে আয়োজিত করা হয়েছে। আমাদের পপাই চামড়া রিসার্চ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান মাদাই গ্যাংমাই নেতৃত্বে আর সম্পাদক আমাদের লুংথাও কামাই নেতৃত্বে এই প্রোগ্রামটা করা হয়েছে বঙ্গভবন শিলচর। আমাদের বঙ্গভবনে সিট 600 জন সিট আছে। সিটে ক্যাপাসিটির বাইরে আজকে আমাদের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের রংমাই জাতি মা ভাই বোনরা আজকে 600 জন উপরে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের চিফ গেস্ট আসাম ইউনিভার্সিটি আমরা ভাইস চ্যান্সেলরে নিমন্ত্রণ দিয়েছি চিফ গেস্ট হিসাবে, কিন্তু উনি দুর্ভাগ্য উপস্থিত ছিল না। তার নেতৃত্ব, তার পরবর্তী একজন আসাম ইউনিভার্সিটি থেকে প্রফেসর একজন এসেছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে চলো বাংলাদেশ অভিযানে কাঁপল সুতারকান্দি সীমান্ত। বিচার ব্যবস্থা ধীর গতিতে চললে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। লক্ষ্মীপুর মহকুমা আদালতের নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। কাছাড়ে না শ্রীভূমি, বরাক থেকে মন্ত্রিত্ব নিয়ে সাসপেন্স রাখলেন হিমন্ত।
আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।